আসসালামু আলাইকুম। কালকে আমরা 25 পর্যন্ত পড়েছি সূরা বাকারা। আজকে আমরা 26 থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মশা বা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে। কিন্তু কাফিররা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এমন একটি উদাহরণ দিয়েছেন, এর দ্বারা অনেকেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে হেদায়ত দান করেন। বস্তুত ফাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করায় তারপর তা ভঙ্গ করে এবং যে সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করায় বেড়ায়, তারাই ও ক্ষতিগ্রস্ত। কী রূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত্যু। তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবে এবং পুনরায় জীবন্ত করবেন। তোমাদের তার দিকেই ফিরতে হবে। তিনি পৃথিবীর সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে আকাশকে 7 আসমান রূপে বিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে সব মহাজ্ঞানী। আর যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছি, তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা, তসবিহ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর যে সকল ফেরেশতারা সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা তোমরা এ সমূহের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান পবিত্রময়, আমাদের তো কোনো জ্ঞান নেই। আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, তাছাড়া নিশ্চয় আপনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞ। তিনি বললেন, হে আদম, এদের নাম বলে দাও। যখন সে তাদেরকে নামসমূহ বলে দিল, তিনি বললেন, আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি। যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে অমান্য করল ও গর্ব করল। সুতরাং যে কাফির হলো এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমরা সহধর্মিণী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো, কিন্তু এ বৃক্ষর নিকটবর্তী হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদেরকে উহা হতে পদস্খলন ঘটালো এবং তারা সেখানে হতে বহিষ্কার করল। আমি বললাম, নেমে যাও, তোমরা একে অপরকে শত্রু রূপে এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবন রইল। অতঃপর আদম তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হল। আল্লাহ তারপর তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এ স্থান থেকে নেমে যাও। পরে যখন
আমার শত্রু থেকে তোমাদের নিকট কোনো হেদায়েতে আসবে, তখন যারা আমরা হেদায়ত মতো চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। যারা কুফরি করে ও আমাদের নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী, তথায় তারা স্থায়ী হবে। হে বনি ইসরায়েল, সে আল্লাহকে স্মরণ করে যত দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং আমার সাথে তোমাদের অস্বীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অস্বীকার পূর্ণ করার আমাকেই ভয় করব। তোমাদের কাছে যা আছে তার সর্বস্থানে বা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। তোমরা অজ্ঞ কাফের হয়ো না। আর আমরা আয়াতের বদলে সমতুল্য গ্রহণ করব না। কাটো।